কি এমন ঘটেছিল যে একজন কুখ্যাত ডাকাত এক সাধারণ নারীর মধ্যে দেখেছিল দেবী কালীর রূপ? ভাবতে পারেন, যার নাম শুনলেই গ্রামের মানুষ ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিত, সেই মানুষটাই এক রাতের মধ্যে হয়ে উঠল দেবী কালীর ভক্ত। এই গল্প মা সারদা দেবীর জীবনের অন্যতম অলৌকিক অধ্যায়। একবার মা সারদা কামারপুকুর থেকে কলকাতা যাচ্ছিলেন। পথে পড়ল এক বিশাল নির্জন মাঠ। ঠিক তখনই হাজির হলেন কুখ্যাত ডাকাত গগন সর্দার ও তার দল। তাদের উদ্দেশ্য মায়ের গহনা লুট। কিন্তু মা সারদা ভয় না পেয়ে শান্ত গলায় বললেন, বাবা, এই এক শব্দ যেন বজ্রাঘাত আনে গগনের মনে। সে দেখে তেজময় রূপে তার সামনে দাঁড়িয়ে আছেন দেবী কালী। ভয়, ভক্তি আর অনুতাপে গগন মায়ের পায়ে লুটিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে বলে ওঠেন, মা, আমায় ক্ষমা করো। সেই রাতেই গগন ও তার স্ত্রী সারদামাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করেন এবং ভোগ দেন মুড়ি ও কলাই ভাজা। পরদিন ডাকাত সর্দার সযত্নে পালকিতে করে মাকে পৌঁছে দেন তার গন্তব্যে। সেদিন থেকেই গগনের জীবন বদলে যায়। ডাকাত নয়, সে হয়ে ওঠে মা কালীর ভক্ত। সারদা মা তাকে ডাকতেন ডাকাত বাবা বলে। লোককথা বলে, পরবর্তীতে গগন নিজের ডাকাত আস্তানাকেই উৎসর্গ করেন মায়ের উদ্দেশ্যে। বর্তমান হুগলির সিঙ্গুরের সেই স্থানেই আজও দাঁড়িয়ে আছে বিখ্যাত ডাকাত কালী মন্দির, যে মন্দিরে আজও ভোগ হিসাবে দেওয়া হয় মুড়ি ও কলাই ভাজা। বহু মানুষ বিশ্বাস করেন এই মন্দিরে প্রার্থনা করলে কালীমা পাপ মুক্তি দেন, যেমন দিয়েছিলেন গগনকে। এই ছিল মা সারদা, গগন ডাকাত ও ডাকাত কালী মন্দিরের অলৌকিক কাহিনী। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, কারণ এমন অজানা গল্প আরও আসছে গ্যাঞ্জাম নলেজে।